আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমি সবসময় সিম্পল রান্নাবান্না করি আর সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সিম্পল রান্নাবান্না যদি আপনাদের একটু ভালো লাগে, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আমার আজকে রান্না হচ্ছে ডিম ভুনা। এখানে 5টা ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন তেল গরম করে সে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে চারদিক সমান কালার আসা পর্যন্ত ডিম ভেজে নিয়েছি। ডিম উঠে নিব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা লং দিয়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমার ঘরোয়া রান্না বান্না আপনাদের একটু ভালো লাগে থাকে, দয়া করে আমাকে সাপোর্ট করবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিও টেনে টেনে দেখবেন না। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের একটু কম গুঁড়ামরিচ দিয়ে দিব। 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। নাড়াচাড়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা আমি তেলের মধ্যে পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। জানি আপনারা অনেকেই আছেন আমার থেকে ভালো রান্না করতে পারেন, তবুও আমি আমার এই সিম্পল রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, কারণ সবার রান্নার ধরন কিন্তু এক নয়, এক এক জনের রান্না এক এক মতো। তো যাই হোক, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখানে আমি ডিম দিয়ে দিব। আবার নাড়াচাড়ে মিশিয়ে নেব। ভালোভাবে বলক চলে এসেছে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। যে পানি ব্যবহার করেছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তেল ভেসে উঠেছে, এখন আমি এখানে আর একটু পানি ব্যবহার করব। এই পানিতে রান্না পুরোপুরি হয়ে যাবে। আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ 24 ঘন্টা পর আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসব আর নিয়মিত আপনাদের চ্যানেলের পাশেই থাকব ইনশাল্লাহ। আবার বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আর কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমার ক্যামেরা একটু সমস্যা হয়েছিল, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখেন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। যদি আমার এই সিম্পল ঘরোয়া রান্না বান্না আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।